এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদযাপন, ব্যাটারকে পরাস্ত করে ভোঁ দৌড়, উইকেটের পেছনে আলতো ছোঁয়ায় বাউন্ডারি, প্রিয় শট পুল করতে গিয়ে ভুল করে ব্যাট ছুঁড়ে মারা কিংবা নেটে আগ্রাসন দেখানো। ভাবছেন সাকিব আল হাসান ব্যস্ত সময় পার করছেন আমেরিকাতে, কিন্তু না। আজ জানাবো নাম্বার ওয়ান না হয়ে ওঠা এক সাকিবের গল্প। শুধু খেলার ধরনই সাকিবের মতো নয়, জানলে অবাক হবেন তিনি সাকিবের খুবই ঘনিষ্ঠ একজন, তবে সহোদর কিংবা পরিবারের কেউ নন। নিজের দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে দেখতে একসময়ে ক্লান্ত হয়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। পাড়ি জমিয়েছেন লন্ডনে, ইউরোপিয়ান ক্রিকেট মাতিয়ে জায়গা করে নিয়েছেন রোনালদোর দেশ পর্তুগাল জাতীয় দলে। ঠিক কী কারণে দেশ ছেড়েছিলেন তিনি, সে কারণ খোঁজার চেষ্টা করেছে কালবেলা। নাম সিরাজুল্লাহ খাদেম নিপু। নামটা হয়তো আপনাদের অনেকের কাছেই অপরিচিত লাগছে, কিন্তু একবার কল্পনা করুন তো, দুজন সাকিব একসাথে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের হয়ে। নিপু সুযোগ পেলে এমনটাই রূপ নিতে পারত বাস্তবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার অধ্যায়ের বলিদান হতে হয়েছে তাকে। যে নির্মমতা তিনি ভুলতে পারেননি আজও। সুদূর লন্ডন থেকে জুম অ্যাপে যুক্ত হয়ে জানালেন সে সময়কার করুণ বাস্তবতার কথা। দাবি তুললেন 2 দশক পেরিয়ে গেলেও সেই নির্মমতা এখনো চলছে দেশের ক্রিকেটারদের সঙ্গে। আমি বলতে পারি যে আমার ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশের শেষ হওয়ার মূল কারণটা আমার কাছে মনে হয় জাতীয় লিগটা। ওইটা আমাকে সব ক্রিকেট পুরাটা ড্যামেজ করে দেয় ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশের জন্য। আমার কাছে মনে আছে আমি একটা বছর আমি ঢাকা প্রিমিয়ার লিগে অনেক আগে, ওই সময়টা আপনার 12 ম্যাচে 19 উইকেট আর 12 ম্যাচে 372 রান, এট নট ইজি ওই দ্যাট টাইম। আমি ব্যাক টু ব্যাক 2টা 50 ছিল, মোহাম্মদের সাথে একটা 50 ছিল নট আউট, বিকিসপির সাথে আমার একটা নট আউট 50 ছিল, আবার 19টা উইকেট ছিল। তারপরে যখন আমি জাতীয় লিগে আমার ডিভিশন টিমে যাই, আমাকে ক্যাম্পেই রাখে নাই। এমনও গেছে যে এত পারফর্ম করার পরে, এবং আরেকটা মনে হয় মজার কথা হচ্ছে, আমি যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসি, আসার পর যখন জাতীয় লিগ টিমে নেয়, আমাকে এক কন্টিনিউয়াসলি 4টা 4 ডে ম্যাচ আমাকে বসায় রাখার পরে আমাকে বলা হয় আমাকে রেস্ট দেওয়া হয়েছে। তারপর আমার পুরো সিজনই শেষ। তার একটা মনে আছে, আমার কাছে মনে হয় যে চিটাং এর সাথে খেলা ছিল আমাদের ওয়ান ডে, তো ওই সময় চিটাং এর নাফিস ভাই ছিল, তা আমি সিলেক্টেড। আমরা মনে হয় 160 না 70 রান করি, তা আমি মনে হয় 37 রান করি। আর মনে হয় 7 ওভার না 8 ওভারে সম্ভবত 10-12 রান দিয়ে 2 উইকেট না 1 উইকেট নেই। তারপরের মধ্যে আমি ড্রপ বলতে কি ব্যাক টু দ্য হোম। তো আমি তো এই অবস্থা ছিল আমার। না যদি আজকে যদি আমি কন্টিনিউয়াসলি জাতীয় লিগ খেলতে পারতাম, মোটামুটি আমার বিদেশে আসা দরকার ছিল না। বিলিভ করবেন কিনা জানি না, আমাকে প্রচুর পরিমাণ আমাকে নক দেওয়া হয় বাংলাদেশ থেকে, যারা কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার, ঢাকা প্রিমিয়ার লিগের টপ পারফর্মার এবং বিপিএল খুব ভালো পারফর্ম করেছে, এবং জাতীয় টিমেও ওরা চান্স পেয়েছিল, এবং কি অনেক একটা ভালো পেস বলার আছে যারা জাতীয় টিম ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল। ওরা আমাকে ট্যাক্স দিচ্ছে, ভাইয়া বাংলাদেশে এই অবস্থা পারতেছি না, আমাদেরকে বাইরে একটা ব্যবস্থা করে দেন। এখনো একই কাহিনী চলতেছে। তাহলে কিভাবে আপনি এক্সপেকটেশন করেন যে বাংলাদেশ ন্যাশনাল টিম খুব ভালো করবে? অবশ্যই করে, মনে তো একটা কষ্ট থেকেই যায় যে আমিও তো আজকে বাংলাদেশে একটা ভালো অবস্থা থাকতে পারতাম যদি আমাকে ওই সুযোগটা ওরা দেওয়া হতো। কারণ আমার এখনো কোনো এটার আনসার পাই না যে কেন আমার সাথে এমন করা হয়েছে। আজকে আমার সাথে করা হয়, তাহলে আজকে অনেক প্লেয়ারের সাথে করা হয়েছে। একটা সময় ছিলেন সাকিব, তামিম, মুশফিকদের সতীর্থ। একসাথে খেলেছেন 2006 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। সেই দলটার 15 জনের মধ্যে 12 জনই পরে গায়ে জড়িয়েছিলেন জাতীয় দলের জার্সিটা। বন্ধু সাকিব তামিমরা সাফল্যের চূড়া ছুঁয়ে চলে গেছেন কিংবদন্তিদের কাতারে, অথচ সমান প্রতিভা নিয়েও কেন কপালে জুটল না লাল সবুজের আকাঙ্ক্ষিত জার্সিটা? যে প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়ান দুর্ভাগা এই ক্রিকেটার।